আইটেল 2173N। এটা আমাদের প্রবলেম হইতেছে চার্জিং এরর আর চার্জিং স্টপ ইট প্রবলেম। একটা সাউন্ড দেওয়ার পরে এই যখন দেখলেন যে আপনারা একটা সাউন্ড দিচ্ছে, এই সাউন্ডটা দেওয়ার পরে ফোনের চার্জিংটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায় চার্জ হওয়া। তো আমরা এটাকে কিভাবে সলিউশন করব? একবারে ইজি সলিউশন একটা ডায়োডের মাধ্যমে করে দেখাম আজকে। তো আমরা একটা ডায়োড নিলাম। একটা ডায়োড নেওয়ার পরে আমরা যখন একটা ডায়োডের মাধ্যমে ফোনের চার্জ বাইপাস করি, তখন আমাদের ডায়োডের যে পাশে কালা আছে, এই কালা মাথাটা আমরা পজিটিভে দিই ব্যাটারির, আর এই পাশেরটা থাকে এই চার্জিং পোর্টের পজিটিভে। অনেক সময় আমরা বাটন ফোনের এই চার্জিং বাইপাস করি। তো আমাদের এটা আমরা করব কি, আমাদের যে এটা হলো পজিটিভ লাইন, এই যে কালা মাথা যে কালার যে পাশে আছে, এটা হলো আমাদের পজিটিভ লাইন, আর এটা হলো আমাদের নেগেটিভ লাইন বলি আর কি। তো আমাদের পজিটিভ লাইনটা আমাদের যে ব্যাটারির যে কানেক্টরটা আছে, ব্যাটারি কানেক্টরের নেগেটিভে লাগবে। আর হলো আমাদের যে বিএসআই যে লাইনটা আছে ব্যাটারির আর কি, মাঝখানের যে পয়েন্ট আছে, এই পয়েন্টের সাথে নেগেটিভটা আর কি জ্বালাই দিয়ে দিব। তো আমরা এইভাবে হবে, এখানে এইভাবে থাকবে। এটা আমাদের পজিটিভ যে লাইনটা, এটা হবে আমাদের নেগেটিভের মধ্যে, আর যে নেগেটিভ লাইনটা থাকে এটা হবে আমাদের বিএসআই যে লাইনটা আছে, এই বিএসআই লাইনের মধ্যে একটা জাম্পার করে দিলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলুন কাজটা করে দেখা যাক। তো আমাদের ডায়োড জাম্পার করা হয়েছে। এই যে আমরা পজিটিভ লাইনটা দিছি নেগেটিভে, আর নেগেটিভ লাইনটা দিছি বিএসআই লাইন। এখানে একটু টেপ মেরে দিতে হবে, নাহলে শর্ট হইতে পারে। তো আমাদের ফোনটা এখন চার্জ হইতেছে। তো আমরা যদি এটা আরেকভাবে করতে পারতাম, আমরা ওইখানে ডায়োড বাদে যদি আমরা 10 কিলো হোমসের একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিতাম, তাও আমাদের কাজটা হইতো। তো আমরা অনেক সময় আছে যে বিএসআই লাইন, ব্যাটারির যে বিএসআই লাইন থাকে, ওইটার সাথে আমাদের চার্জিং পিনের যে 3 নাম্বার আর কি মাঝখানে যে পিনটা থাকে, এই পাশে 2টা বাদ, এই পাশে 2টা বাদ দেওয়ার পরে যে মাঝখানে একটা পিন থাকে, ওই পিনের সাথে বিএসআই লাইনের সাথে অনেক সময় জাম্পার করে দেই, তখন কাজটা হয়ে যায়। তারপরে অনেক সময় দেখা গেছে যে আমাদের যে বিএসআই লাইনটা আছে, ওইটার সাথে আমরা নেগেটিভ যে লাইন থাকে ওইটা শর্ট করে দিই। ওইটা শর্ট করার পরেও অনেক সময় এই প্রবলেম ঠিক হয়ে যায়। তারপরে দেখা যায় যে আমরা 10 কিলো হোমসের একটা রেজিস্ট্যান্স বসিয়ে দেই, তখন আমাদের এই প্রবলেম সলিউশন হয়ে যায়। তারপরে যদি না হয়, তখন আমরা ডায়োড বসিয়ে দিই। তো আমাদের এই কাজটা ডায়োড দিয়েও করলেও ভালো হয়, তারপর রেজিস্ট্যান্স দিয়ে করলেও ভালো হয়, যে যেটা দিয়ে করে আর কি ভালো মনে করে। কিন্তু এটা ডায়োড দিয়ে করায় ভালো আমি মনে করি, কারণ ডায়োড দিয়ে করলেই কাজটা ভালো হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং রবিন জিএসএম আনলকিং। সবাই রবিন জিএসএম আনলকিং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।